তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সারা জীবন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি মা তারার কাছে। ইউটিউব চ্যানেল তন্ত্রগুরু মায়ের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি বলবো আত্মরক্ষা মন্ত্রের সম্বন্ধে। আমার চ্যানেলে অনেক আত্মরক্ষা বা দেহবন্ধন মন্ত্র দেওয়া আছে। আজকেরও একটি পাওয়ারফুল শক্তিশালী দেহবন্ধন বা আত্মরক্ষা মন্ত্র সম্বন্ধে বলবো। এই মন্ত্র যদি আপনি পাঠ করে যে কোনো কর্মে যান না কেন, সেই কর্মের বাধা থাকবে না এবং আপনাকে সুরক্ষিত রাখবে। হতে পারে আপনি তন্ত্রমন্ত্র লাইনে কাজ করেন, বা আপনি যদি চাষি হয়ে থাকেন, অনেক সময় হয় মাঠে যাচ্ছেন, কোনো পোকামাকড় আপনাকে কামড়াচ্ছে, সেই পোকামাকড় থেকেও রক্ষা করবে আজকের এই মন্ত্র পাঠ করে যদি ঘর থেকে বার হন। চাষি বা তন্ত্রমন্ত্র যারা লাইনে আছেন সেসব ব্যক্তির উদ্দেশ্য না, সবাইকে আমি বলবো করতে। এই মন্ত্র পাঠ করলে অন্যের নজর থেকে বাঁচা যায়। এছাড়া কর্মের যে বাধা সেটা দূর হয়। বিশেষ করে দেখা যায় আপনার ঘরের সামনে না হোক, চৌরাস্তায় কোনো আপনার নাম করে কোনো ফুল পড়া বা লবঙ্গ বা কোনো তাবিজ পুঁতে আছে, সেই রাস্তাতে আপনি যদি যাচ্ছেন, তো সেখান থেকে যদি আপনি ডিঙে যান, তাহলে সেই প্রভাবটা কিন্তু আপনার উপর পড়তে পারে। আমি বলবো এই আত্মরক্ষা বন্ধন যদি আপনি করে ঘর থেকে বার হন, তাহলে সেই অশুভ শক্তির প্রভাবও আপনার শরীরে প্রবেশ করবে না। সেটা করে আপনার শত্রু আপনাকে যেভাবে হোক ক্ষতি করে চলছে, আপনি যদি আমার কথায় বিশ্বাস করে যদি ঘর থেকে বার হন, কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই যে আপনাকে ক্ষতি করবে। আপনারা আপনার পরিবারকে, যে কোনো কাউকে এই মন্ত্র পাঠ করে ঘর থেকে বার হতে বলবেন। বার হলে আপনার যদি প্রচুর শত্রু চাপ থাকে, সেখান থেকেও রক্ষা পাবে। আপনার যদি বারবার অন্যের নজর পড়ে থাকে, সেই নজর দোষ থেকেও মুক্তি পাবেন। বা এমনও হয় আপনার শরীরে বারবার কেউ জিন চালান প্রয়োগ করে দিচ্ছে, সেই জিন চালান প্রয়োগ থেকেও আপনি সুরক্ষিত থাকবেন আজকের এই আত্মরক্ষা বন্ধন মন্ত্র পাঠ করে যদি ঘর থেকে বার হন। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। আত্মরক্ষার মন্ত্র এটা সাবর মন্ত্র, গুরুমুখী মন্ত্র। আপনারা যে কোনো শুভ তিথি শুভ দিন দেখে সকালবেলা মুখস্থ করলে হবে। সেটা কোনো পূর্ণিমা তিথি বা যে কোনো গ্রহণ বা অমাবস্যা বা যে কোনো শুভ তিথি আপনারা দেখে নেবেন। ধূপদীপ জ্বালিয়ে উত্তরমুখী বসে শুদ্ধাচারে ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করে তারপরে এই মন্ত্র আপনি কণ্ঠস্থ করেন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। আপনি যদি ঝাড়াতে বসেন, অন্যের শরীরে বা অমুক যেখানে লেখা আছে সেখানে নাম ধরে যদি আপনি অন্যকে ঝাড়িয়ে দেন, সেই ব্যক্তি কিন্তু এই অশুভ শক্তি, অন্যের নজর দৃষ্টি বা যত রকম তান্ত্রিক গুণবিদ্যা বা চালান ক্রিয়া দ্বারা ক্ষতি, সেই সব থেকেও আপনি রক্ষা পাবেন। যদি আপনি অন্যকে ঝাড়িয়ে দেন, তাহলে রুগীকে সামনে বসে একটা নিমিট ডাল নেবেন, দিয়ে একবার মন্ত্র পাঠ করবেন, একবার মাথা থেকে পা পর্যন্ত ফুঁক দেবেন। এইভাবে 3বার বা 5বার আপনি পাঠ করে 5বার ফুঁক দেবেন, আর 3বার সেই নিমের ডাল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত বলিয়ে ভূমিতে ঝাড়া দেবেন। আর আপনার নিজের জন্য যদি হয়, তাহলে একবার মন্ত্র পাঠ করবেন, একবার নিজের দেহে ফুঁক দেবেন। এইরূপ 3বার মন্ত্র পাঠ করে 3বার দেহে ফুঁক দেবেন, সঙ্গে 3 তালি আপনি মারবেন। মেরে আপনি ঘর থেকে বার হবেন। আপনি যে কর্মে যান না কেন, সেই কর্মের বাধা থাকবে না, আপনার নিজের আত্মরক্ষা সুরক্ষিত থাকবে, আপনি সুস্থভাবে ঘরে ফিরবেন। বিশ্বাস রেখে গুরুর শরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। আমি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনাদের যদি এই ভিডিওদের উপকারে আসে, সোশ্যাল মিডিয়া বা পরিচিতকে শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।
জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।